আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই গ্রামার বইটাতে আসলে কি আছে। এটা ছোটদের গ্রামার। হ্যাঁ, এটা আমরা আসলে ডিজাইন করেছি বেসিক্যালি ছোটদের জন্য, জুনিয়রদের জন্য, যারা একটু কম বোঝেন বা অনেক দুর্বল তাদের জন্য, যাতে সহজ করে গ্রামারটাকে বুঝতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন যে আসলে এই গ্রামার বইয়ের মধ্যে কি আছে আমরা দেখি। হ্যাঁ, সেই গ্রামার বইটাতে প্রথমেই যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন, একটা সুন্দর কভার ডিজাইন আছে, হার্ড কভার আছে এবং ভালো মানের কাগজ ব্যবহার করা হয়েছে এবং একটু বড় প্রিন্টের মানে ফন্ট ব্যবহার করা হয়েছে। প্রিন্টটা দেওয়া হয়েছে একটু বড় সাইজের ফন্ট দিয়ে, যেন বাচ্চারা বা ছোট ছেলেমেয়েরা খুব সহজে পছন্দ করে। সো আপনি হয়তো প্রশ্ন করবেন এটা কি ক্লাস 5 এর জন্য উপযোগী? আমি বলবো হ্যাঁ। যদি আপনি বলেন যে এটা ক্লাস 3 এর জন্য উপযোগী, হ্যাঁ। যদি বলেন যে নার্সারির জন্য উপযোগী বা কেজিতে 5 বছর যাদের বয়স, আমি বলবো না, এখন এই খুব একটা দরকারি না। ক্লাস 10 এ যারা পড়ে, হ্যাঁ নিতে পারেন, কোনো সমস্যা নেই, 10 এর জন্য উপযোগী আমি বলবো। সো এরকম 5, 4, 3, 6, 7, 8, 9, 10 এর জন্য উপযোগী, যারা আসলে অনেক দুর্বল ইংরেজিতে। সো আমরা এখানে যে বিষয়গুলো দিয়েছি আমরা একটু দেখি। প্রথমে সূচিপত্র আছে। ও আগে প্রাইসটা বলে নিই। এটা প্রাইসটা অনেকে বলে প্রাইস কত, প্রাইস কত আছে। প্রাইস হলো এটার গায়ের মূল্য হলো 640 টাকা, 640 টাকা। এবং এটা হইলো আপনার এখন বর্তমান অফার প্রাইস খুব সম্ভবত 510 টাকা। হ্যাঁ, খুব সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি। এটা কমতে পারে, বাড়তে পারে। হ্যাঁ, আর এটার পেজ সংখ্যা হলো প্রায় 300-র কাছাকাছি। হ্যাঁ, 288, 12 পিস কম 300 থেকে। সো এই হলো অবস্থা। এটা 80 জিএসএম কাপড়, অফ হোয়াইট প্রিন্টের 80 জিএসএম কাপড়, সরি কাপড় আমি বলে ফেলছি, কাগজ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা চলেন দেখি যে আসলে কি আছে। সো প্রথমেই দেখেন, আমরা যে বিষয়টা, এটা আসলে ভালো বিষয় কি এটার মধ্যে, সবচেয়ে ভালো বিষয় হলো এই বইটার মধ্যে আমরা কি বলে এটাকে, প্রচুর উদাহরণ দিয়েছি। উদাহরণের মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি, যাতে ছোট ছোট ছেলে মেয়েরা খুব সহজে বিষয়টাকে রিয়েলাইজ করতে পারে এবং মনে রাখতে পারে। অন্যথায় কি হয়, শুধু সংজ্ঞা মুখস্থ করে গ্রামার শেখাটা আসলে অনেক ডিফিকাল্ট। এটা আপনারা যারা দেখছেন ভিডিওটা তারাও জানেন। সো দেখেন, আমরা একটু ভিতরে যাই। হ্যাঁ, প্রথম থেকে দেখে সমস্যা নেই। আচ্ছা, প্রথমেই এখানে আমরা সূচিপত্র দিয়েছি, যা যা সূচিপত্র আছে, যেমন গ্রামার, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, এগুলো আছে। এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্ট্রোডাকশন, আর্টিকেল, তারপরে আরো কি আছে, এখানে সবকিছু আছে। আমরা সূচিপত্রটা দেখিয়ে দিই একটু, অনেকে সূচিপত্র দেখতে চায়। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেন যদি না বোঝেন। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা আছে সেটা হলো অনুশীলনী আছে। হ্যাঁ, অনুশীলনী আছে সুন্দর করে। এই অনুশীলনী চর্চা করার মাধ্যমে বাচ্চারা কি করতে পারবে, এই জিনিসটা যে বুঝতে পেরেছে, বিষয়টা যে সে বুঝতে পেরেছে, এটা সে নিজেকে নিজে যাচাই করতে পারবে। তো যেমন আপনি দেখেন, আমরা একটু ভিতরে চলে যাই। হ্যাঁ, ভিতরে গেলে আপনার এই যে দেখেন, আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট দিয়েছি। হ্যাঁ, তো এখানে আসলে কিভাবে বুঝিয়েছি, নিচের বাক্যগুলো লক্ষ্য করো। হ্যাঁ, প্রথমে আমরা যে বিষয়গুলো দিয়েছি, যেমন সালমা একটি ভালো মেয়ে। তো এখানে আমরা কি লিখেছি, এখানে সালমা সম্পর্কে বলা হয়েছে, সালমা সম্পর্কে বলা হয়েছে। এখানে দেখেন খুব উদাহরণ দিয়ে আমরা কিন্তু এটা বুঝিয়ে দিয়েছি। বোঝানোর ফলে কি হচ্ছে, যেহেতু সেন্টেন্সে চলে যাচ্ছে, সরাসরি বাক্যে চলে যাচ্ছে, উদাহরণে চলে যাচ্ছে, সেজন্য সেটা বুঝতে তার জন্য অনেক সহজ হচ্ছে। ঠিক আছে, যেমন অবজেক্ট, অবজেক্ট, এই যে দেখেন অবজেক্টের কিন্তু এভাবে একইভাবে বিবৃতিগুলো দেওয়া হয়েছে এভাবে। হ্যাঁ, একইভাবে। আচ্ছা, আমরা আরেকটু ভিতরে চলে যাই। এই যে দেখেন অবজেক্ট কিন্তু এখানে উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, উদাহরণ দেওয়া হয়েছে প্রচুর। আচ্ছা, জেন্ডারে যদি আমরা চলে যাই, সো একইভাবে দেখেন, জেন্ডার এর বাংলা অর্থ হলো লিঙ্গ। দেখেন খুব সুন্দর করে বড় বড় ফন্টে লেখা হয়েছে, এটা বাচ্চারা পছন্দ করবে। হ্যাঁ, লিঙ্গ। এবং এখানে সালমা একটি মেয়ের নাম, তাই এটি ফেমিনিন। দেখেন এখানে সুন্দর করে উদাহরণ, সালমা একটি মেয়ের নাম এবং সুন্দর করে এই উদাহরণটা দেওয়া হয়েছে। আমরা যদি আরো এখানে চলে যাই কিছু উদাহরণের দিকে, দেখেন আমরা এখানে ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডারের বিবরণগুলো দেওয়া হয়েছে, খুব সুন্দর করে উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, উদাহরণ আলাদা আলাদা, যেন বাচ্চারা বুঝতে পারে, রিয়েলাইজ করতে পারে। রিয়েলাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে অনুশীলনী দেওয়া হয়েছে খুব বড় বড় করে, যাতে খুব সহজে পড়তে পারে বাচ্চারা। তারপর নাম্বার, এখানে নাম্বার দেওয়া হয়েছে খুব সুন্দর করে। নাম্বারে কি হয়েছে, নাম্বার এর মানে হলো সংখ্যা। এখানে কমপ্লেক্স কোনো সংজ্ঞা আমরা ব্যবহার করিনি, মানে খুবই ছোট ছোট করে সংজ্ঞাগুলো দিয়েছে, যাতে সে বুঝতে পারে ইজিলি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন এখানে আব্দুল্লাহ, এখানে আব্দুল্লাহ একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার, এই যে এইভাবে সুন্দর করে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা একটু আরো ভিতরে চলে যাই, ভিতরে গিয়ে দেখি। আমি ভিডিওটা কাট করবো না তেমন একটা, জাস্ট আপনাকে আপলোড করে দেবো, আপনারা অনেকে জানতে চেয়েছেন। এই জন্য আমি দেখাচ্ছি যে উদাহরণ আসলে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
এই যে দেখেন, এখানে যদি আমরা চলে যাই, এখানে উদাহরণ দেওয়া হয়েছে, প্রচুর উদাহরণ দেওয়া হয়েছে, হ্যাঁ? এখানেও আছে, হ্যাঁ, এখানে প্রচুর উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণের মাধ্যমে শেখা অনেক 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 সহজ। আমরা অনেক সময় গল্পের ছলে শিখি না, এই গল্পের ছলে শেখা, উদাহরণের মাধ্যমে শেখা বাচ্চারা অনেক পছন্দ করে। সো আশা করি এই বইটা সম্পর্কে মোটামুটি আপনার একটা ধারণা হয়েছে যে বইটা আসলে আপনার সন্তানের জন্য হেল্পফুল কিনা। সো আমরা চেষ্টা করবো আসলে এখান থেকে কিছু লেসন এই আহ, কি বলে আমরা পেজে দেওয়ার জন্য ডে বাই ডে। হ্যাঁ, আসলে আমাদের তো অনেকগুলো বই, আমাদের অলরেডি 6টা বই প্রকাশ হয়েছে এবং 6টাই আলাদা আলাদা বই, এবং 6টাই একটার সাথে আরেকটার মিল নাই, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী 6টা বই। এগুলো সবগুলোই জুনিয়রদের জন্য। সো এই বইগুলো থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের পেজে মিনি অনলাইন স্কিলসে যে প্রতিষ্ঠান আছে আমাদের, এই পেজে আমরা এগুলো আপলোড করব নিয়মিত। আর আমরা আরেকটা বিষয় চাচ্ছি, সেটা হলো যে আমরা আসলে আপনাদেরকে কিভাবে আসলে সাপোর্টটা দিতে পারি সেটা আমরা চিন্তা করছি। এবং আমরা চাচ্ছি যে একটা টেলিগ্রাম গ্রুপ হবে, হয়তো লিঙ্কটা আমরা নিচে দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপের। এই লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখবেন। ওইখানে আমরা অনেক লেসন শেয়ার করবো আপনার বাচ্চার জন্য যেন হেল্পফুল হয়। এনিওয়ে, আমরা কিন্তু বাচ্চাদের এবং ছোটদের অর্থাৎ জুনিয়রদের স্পোকেন ইংলিশ মানে ইংলিশ ডেভেলপমেন্ট, সরি স্পোকেন না, শুধুমাত্র ইংলিশ, পুরো ইংলিশটাই, শুধু স্পোকেন দিলে আসলে শর্ট হয়ে যায় বিষয়টা। এই পুরো ইংলিশ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আরেকটা বিষয় নিয়ে কাজ করি, সেটা হলো আপনার বাচ্চার স্কিল ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনার বাচ্চাকে কিভাবে গ্রো করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, আমরা কাজ করি, এবং আপনার বাচ্চা স্পোকেন ইংলিশ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, সো এই নিয়ে আমাদের কোর্স নাই, লাইভ কোর্স আমরা করাই না বিশেষ করে, এবং রেকর্ডেড কোর্স হয়তো আসবে অচিরেই। আমরা সে নিয়ে কাজ করছি যাতে আপনাদের জন্য হেল্পফুল হয়। খুব কম মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আর ফ্রি লেসন তো অসংখ্য আসবে এখানে। হ্যাঁ, সো আমাদের সাথে কানেক্টেড থাকেন, আশা করি আপনার জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।